Hello everyone. So, welcome back. We will continue with the explanation of scientific induction. As we have seen in the last video, scientific induction depends on two presuppositions. দুইটা প্রিসাপোজিশনের উপরে সায়েন্টিফিক ইন্ডাকশন ভিত্তি করে আছে। একটা হলো গিয়ে ল অফ কজেশন, দুই নম্বরটা হলো গিয়ে দ্য প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার। আমরা জানি লাস্ট ভিডিওতে আমরা পড়েছি যে ল অফ কজেশন আর প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার এই দুটোকে বলা হয় দ্য ফর্মাল গ্রাউন্ড অফ ইন্ডাকশন, এবং অবজারভেশন আর এক্সপেরিমেন্টকে বলা হয় দ্য ম্যাটেরিয়াল গ্রাউন্ড অফ ইন্ডাকশন। এই ল অফ কজেশনটা কি? দ্য ল অফ কজেশন স্টেটস দ্যাট এভরি ইভেন্ট হ্যাজ এ কজ। প্রত্যেকটা ঘটনা যা ঘটে তার কিছু না কিছু একটা কারণ থাকে। দিস ইজ দ্য ল অফ কজেশন। ইট ইজ বেসড আপন দ্য ডিসকভারি অ্যান্ড প্রুফ অফ কজাল কানেকশন বিটুইন ইভেন্টস। দুটো ঘটনা যখন ঘটে তার মধ্যে যখন আমরা কজাল কানেকশনটা ডিসকভার করি, দ্যাট ইজ দ্য ল অফ কজেশন। ফর এক্সাম্পল, এ কজাল কানেকশন ইজ প্রুভড বিটুইন হিউম্যানিটি অ্যান্ড মর্টালিটি। মনুষ্যত্ব বা মানুষ এবং মরণশীলতার মধ্যে একটা কজাল কানেকশন আছে। মানুষ হলে সে এক না একদিন মারা যাবে। সো হিউম্যানিটি আর মর্টালিটির মধ্যে দেয়ার ইজ এ কজাল কানেকশন। এই কজাল কানেকশনের উপর বেস করেই আমরা অল মেন আর মর্টাল এই প্রপোজিশনটা বা এই কনক্লুশনটা এস্টাবলিশ করি। সব মানুষ মরণশীল, এটা বলতে গেলে আমার আগে ডিসকভার করতে লাগবে যে মানুষ এবং মরণশীলতার মধ্যে কোনো কানেকশন আছে কি না। সায়েন্টিস্টরা স্টাডি করে ডিসকভার করেছে যে মানুষ হলে সে মরণশীল হবেই। অল ম্যান ডাই ওয়ান ডে। সো দেয়ার ইজ এ কজাল রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড মর্টালিটি। দিস ইজ দি ল অফ কজেশন, যেটা বলে যে পৃথিবীর যতটা ঘটনাই ঘটে সবটার পিছে কিছু না কিছু একটা কারণ থাকে। দ্য আদার প্রিসাপোজিশন যার উপরে সায়েন্টিফিক ইন্ডাকশন ভিত্তি করে সেটা হলো গিয়ে দ্য প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার। এই প্রিন্সিপলটা কি বলছে? ইট স্টেটস দ্যাট আন্ডার সিমিলার কন্ডিশনস দ্য সেম কজ প্রডিউসেস দ্য সেম এফেক্ট। কন্ডিশন যদি আমরা সমান রাখি, নেচারের কন্ডিশনগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, দেন এক্স যদি একটা কজ হয়ে থাকে এবং ওইটার এফেক্ট যদি ওয়াই হয়ে থাকে, পরবর্তীতেও ফিউচারেও যখনই এক্স ঘটনাটা ঘটবে রেজাল্টটায় আমরা ওয়াই পাবো। This means that nature behaves in the same way under similar circumstances. প্রকৃতি সমান অবস্থার যদি থাকে তাইলে সমানভাবে বিহেভ করে। ফর এক্সাম্পল, when we find that there is a causal connection between humanity and mortality, we further assume that this causal connection will be true in all cases of man under similar circumstances. মানে যদি ফিউচারেও সেম ধরনের পরিস্থিতি এক্সিস্ট করে তাইলে আমরা ধরে নিতে পারি, আমরা এজিউম করতে পারি যে মানুষ ফিউচারেও মরণশীলই থাকবে। ফিউচারে যে মানুষগুলো জন্ম নেবে, এই পৃথিবীর যে কন্ডিশন আছে, যেরকমভাবে আমরা দেখছি এই আর্থটাকে, এরকম যদি চলতে থাকে দেন ফিউচারেও মানুষ যদি জন্ম নেয় এক না একদিন তার মৃত্যু হবে। মানুষ এবং মরণশীলতার মধ্যে একটা কজাল কানেকশন আছে। লাস্ট যেটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব সায়েন্টিফিক ইন্ডাকশনের, এইটা হলো গিয়ে দ্য কনক্লুশন অফ সায়েন্টিফিক ইন্ডাকশন ইজ রিগার্ডেড অ্যাজ এ সার্টেন বিকজ ইট ইজ বেসড অন কজাল কানেকশন। যেহেতু কজাল কানেকশনের উপরে ভিত্তি করে সায়েন্টিফিক ইন্ডাকশন ওর কনক্লুশনটা দেয়, সো সায়েন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশনটা সার্টেন হয়। মানে আমি যদি বলি অল মেন আর মর্টাল, আমি শিওর হতে পারবো যে এই প্রপোজিশনটা ট্রু। সব মানুষ অ্যাকচুয়ালিতে মরণশীল।
সো এই আমরা পড়লাম সায়েন্টিফিক ইন্ডাকশনের ডেফিনেশন, সায়েন্টিফিক ইন্ডাকশনের ক্যারেক্টারিস্টিক্স, কোন কোন গ্রাউন্ডে সায়েন্টিফিক ইন্ডাকশন দাঁড়িয়ে আছে। নেক্সট যে টাইপ অফ প্রপার ইন্ডাকশন বা ইন্ডাকশন প্রপার আমরা পড়ব সেটা হলো গিয়ে আনসাইন্টিফিক ইন্ডাকশন। আগের ভিডিওতেও বলেছি, যার আরেক নাম হলো গিয়ে ইন্ডাকশন পার সিম্পল এনুমারেশন। সিম্পল এনুমারেশন এই শব্দগুলো পড়লেই আমরা বুঝতে পারি আনসাইন্টিফিক ইন্ডাকশনটা কী হবে। মানে সিম্পল এনুমারেশন ইন্ডিকেটস দ্যাট উই অবজার্ভ এ নাম্বার অফ ইনস্ট্যান্সেস। আমরা অনেকগুলো ইনস্ট্যান্সেস সিম্পলি অবজার্ভ করি, এনুমারেট করি, ক্যালকুলেট করি এবং ওইটার বেসিসে আমরা একটা কনক্লুশনে আসি। আমরা ডেফিনেশনটা দেখে নেব। Unscientific induction or induction per simple enumeration is the establishment of a general real proposition on the basis of mere uniform or uncontradicted experience without any attempt at explaining a causal connection. এটাও এক ধরনের ইন্ডাকশন প্রপার, দ্যাট মিনস এটার মধ্যেও ইন্ডাকটিভ লিপ আছে। এইখানেও জাস্ট লাইক সায়েন্টিফিক ইন্ডাকশন আমরা একটা জেনারেল রিয়েল প্রপোজিশন এস্টাবলিশ করি। কি করি আমরা? একটা জেনারেল রিয়েল প্রপোজিশন, সি হিয়ার, জেনারেল রিয়েল প্রপোজিশন আমরা এস্টাবলিশ করি। একটা জেনারেল রিয়েল প্রপোজিশন আমরা এস্টাবলিশ করি জাস্ট এজ ইন সায়েন্টিফিক ইন্ডাকশন। বাট এখানে কিসের উপরে বেসিস করে আমরা এই জেনারেল রিয়েল প্রপোজিশনটা এস্টাবলিশ করি? সেটা হলো গিয়ে ইউনিফর্ম অর আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স। আমাদের অভিজ্ঞতার উপরে বেসিস করে। কি ধরনের অভিজ্ঞতা? যে অভিজ্ঞতাটা ইউনিফর্ম। মানে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আমরা অবজার্ভ করলাম যে একটা কাক, দুইটা কাক, 1, 2, 3, 4 হান্ড্রেডস অফ ক্রোস, আমি 1000টা ক্রো অবজার্ভ করলাম। সবটা ক্রোই আমি দেখলাম কালো, ব্ল্যাক। এই আনকন্ট্রাডিক্টেড ইউনিফর্ম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার থেকে আমি একটা কনক্লুশনে আসলাম দ্য অল ক্রোজ আর ব্ল্যাক। কি কনক্লুশনে আসলাম আমি? দ্যাট অল ক্রোজ আর ব্ল্যাক, সব কাকই কালো। এই ধরনের ইন্ডাকশন যেখানে আমরা কোনো কজাল রিলেশনশিপ এস্টাবলিশ করছি না, there is no causal relationship between crow and blackness, কিন্তু আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স আমাকে বলে দিচ্ছে যে আমি পাস্টে যতটা ক্রো দেখেছি, প্রেজেন্টে আমি যতটা ক্রো দেখছি, সবটাই কালো। অন দ্য বেসিস অফ দ্যাট I come to a conclusion that all crows are black. আমি ধরে নিচ্ছি যে ফিউচারেও যে ক্রোগুলো থাকবে, বাট নট অনলি ইন মাই প্লেস, অন্য জায়গায়ও যে কাকগুলো আছে বা ক্রোগুলো আছে সেগুলোও কি কালো। দিস কাইন্ড অফ ইন্ডাকশন ইজ কল্ড আনসাইন্টিফিক ইন্ডাকশন। সো বেসিক ডিফারেন্স হলো গিয়ে এখানে আমরা জেনারেল রিয়েল প্রপোজিশন তো এস্টাবলিশ করি জাস্ট লাইক সায়েন্টিফিক ইন্ডাকশন, কিন্তু ল অফ কজেশনের কোনো ইউসেজ হয় না। আমরা কোনো কজাল কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করি না দুইটা ঘটনা বা দুইটা ইভেন্টের মধ্যে। সো আমরা যদি অ্যানালাইসিস করি আনসাইন্টিফিক ইন্ডাকশনের ডেফিনেশন, আমরা ওরও কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স পাবো। প্রথমটা, জাস্ট লাইক সায়েন্টিফিক ইন্ডাকশন, আনসাইন্টিফিক ইন্ডাকশন অলসো এস্টাবলিশেস এ জেনারেল রিয়েল প্রপোজিশন। আমরা অলরেডি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি একটা জেনারেল রিয়েল প্রপোজিশন কি। বেসিক্যালি ইট ইজ এ ইউনিভার্সাল প্রপোজিশন অ্যান্ড ইট ইজ এ রিয়েল অর সিনথেটিক প্রপোজিশন। মানে আমরা সব ক্রোর কথা বলছি বা সব মানুষের কথা বলছি, এবং সিনথেটিক বিকজ এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমি কি বলছি? অল ক্রোজ আর ব্ল্যাক। ব্ল্যাকনেস ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যানিম্যাল ক্রো। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? আনসাইন্টিফিক ইন্ডাকশন ইজ বেসড অন অবজারভেশন অফ পার্টিকুলার ফ্যাক্টস অফ এক্সপিরিয়েন্স। কিসের উপরে ভিত্তি করে আমরা আনসাইন্টিফিক ইন্ডাকশন করি? It is based on the observation of particular facts of experience.
আমাদের অভিজ্ঞতার উপরে বেস করে আমরা আনসাইন্টিফিক ইন্ডাকশনটা এস্টাবলিশ করি। 3 নম্বর পয়েন্ট কি, বিকজ উই নো আনসাইন্টিফিক ইন্ডাকশনও এক ধরনের ইন্ডাকশন প্রপার। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি যে ইন্ডাকশন প্রপার 3 ধরনের হয়, সাইন্টিফিক ইন্ডাকশন, আনসাইন্টিফিক ইন্ডাকশন আর অ্যানালজি। এবং ইন্ডাকশন প্রপার হলে ইট মাস্ট হ্যাভ অ্যান ইন্ডাকটিভ লিপ। সো আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যেও একটা ইন্ডাকটিভ লিপ বা যেটাকে আমরা বলি লিপ ইন দ্য ডার্ক, জানার থেকে অজানায় যাওয়ার যে জাম্পটা বা লিপটা, সেটা আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যেও আছে। নেক্সট পয়েন্ট কি দেখো, ইন আনসাইন্টিফিক ইন্ডাকশন the generalization is made on the basis of mere uniform or uncontradicted experience. আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি যে কিসের উপরে ভিত্তি করে আমরা আনসাইন্টিফিক ইন্ডাকশন এস্টাবলিশ করি। ইট ইজ বেসড অন মেয়ার ইউনিফর্ম অর আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স। আমাদের অভিজ্ঞতার উপরে বেসিস করে করি এবং অভিজ্ঞতাটা কীরকম হতে লাগবে, এটা আনকন্ট্রাডিক্টেড, মানে কোনো নেগেটিভ ইনস্ট্যান্স আমরা যতটাই ক্রো অবজার্ভ করেছি, all of them are black. So on the basis of this uniform uncontradicted experience, আমি কোনো ক্রো এরকম দেখিনি যেটা সাদা বা যেটা নীল বা যেটা লাল। all the crows that we have seen till now are black. তো আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা কীরকম হলো, it is uniform or uncontradicted experience. on the basis of that আমি এস্টাবলিশ করছি যে all crows are black. এবং লাস্ট পয়েন্ট, আমরা জানি আনসাইন্টিফিক ইন্ডাকশন ল অফ কজেশনের ওপরে বেস করে হয় না। উই আর নট ট্রাইং টু এস্টাবলিশ এ কোজাল রিলেশন বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অর বিটুইন টু ইভেন্টস। আমি কাক বা ক্রো এবং ব্ল্যাকনেস, কালো রঙের মধ্যে কোনো কজাল রিলেশন এস্টাবলিশ করছি না। আমি সিম্পলি অবজার্ভ করেছি, অবজার্ভ করে দেখেছি যতটা কাকি আমরা অবজার্ভ করেছি সবটাই কালো। অন দ্য বেসিস অফ দ্যাট উই সিম্পলি মেক এ কনক্লুশন দ্যাট অল ক্রোজ আর ব্ল্যাক। দিস ইজ আনসাইন্টিফিক ইন্ডাকশন। এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটার উপরে অনেকটা কোয়েশ্চেন আছে তোমাদের ফাইনাল এক্সামে, যে সাইন্টিফিক ইন্ডাকশন এবং আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যে রিলেশন বা সম্পর্কটা কী। যে কোনো দুটো জিনিসের মধ্যে আমরা যখন একটা রিলেশনের ব্যাপারে ডিসকাস করি, উই টক অ্যাবাউট দ্য পয়েন্টস অফ সিমিলারিটি অ্যান্ড দ্য পয়েন্টস অফ ডিফারেন্স। সো আমরা এখানেও দেখে নেব সাইন্টিফিক ইন্ডাকশন এবং আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যে পয়েন্টস অফ সিমিলারিটি কী কী আর পয়েন্টস অফ ডিফারেন্স কী কী। নোট করো এখানে পয়েন্টস অফ সিমিলারিটি। Both scientific induction and unscientific induction establish general real proposition. আমাদের ফার্স্ট পয়েন্ট অফ সিমিলারিটি কি, যে সাইন্টিফিক ইন্ডাকশন এবং আনসাইন্টিফিক ইন্ডাকশন দুটোই কি করে একটা জেনারেল রিয়েল প্রপোজিশন এস্টাবলিশ করে অ্যাজ ইটস কনক্লুশন। দুটোর কনক্লুশনে গিয়েই আমরা কি ধরনের প্রপোজিশন পাই, আমরা একটা জেনারেল রিয়েল প্রপোজিশন পাই। 2 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, both scientific induction and unscientific induction are based on observation of facts. দুটোর মধ্যেই আমরা কি করি, আমরা যে কনক্লুশনটা অ্যারাইভ করি ওটা কিসের ভিত্তিতে করি, আমরা অবজারভেশনের ভিত্তিতে করি। অবজারভেশন না করে আমরা কোনো ধরনের কনক্লুশনে আসতে পারবো না। ফর এক্সাম্পল, আমি যখন বলছি অল মেন আর মর্টেল, নিশ্চয়ই আমি এর আগে অবজার্ভ করেছি যে রাম, শ্যাম, যদু, মধু, XYZ অনেকটা মানুষকে আমি মরতে দেখেছি। ওইখান থেকে ওই অবজারভেশনের ভিত্তিতে আমি কনক্লুশনে এসেছি যে অল মেন আর মর্টেল, সব মানুষই মরণশীল। সিমিলারলি আনসাইন্টিফিক ইন্ডাকশনের যদি একটা এক্সাম্পল ধরো, আমি 1টা 2টা 3টা 4টা 100টা কাক অবজার্ভ করেছি, অবজার্ভ করে দেখেছি যে সবটা কাকের রঙই কালো। ওই বেসিসে আমি কনক্লুশনে এসেছি যে অল ক্রোজ আর ব্ল্যাক। 3 নম্বর পয়েন্ট অফ সিমিলারিটি কি দেখো, ইন বোথ দ্য কাইন্ডস অফ ইন্ডাকশন দেয়ার ইজ ইন্ডাকটিভ লিপ। আমরা জানি সাইন্টিফিক ইন্ডাকশন এবং আনসাইন্টিফিক ইন্ডাকশন দুটোই ইন্ডাকশন প্রপারের আন্ডারে পড়ে। দে আর টু অফ দি কাইন্ডস অফ ইন্ডাকশন প্রপার।
যেহেতু ইন্ডাকশন প্রপার, ওদের দুজনের মধ্যেই কি আছে, ইন্ডাকটিভ লিপ আছে। ইন্ডাকটিভ লিপ আমরা অলরেডি স্টাডি করেছি, ইট ইজ দ্য প্যাসেজ অর লিপ ফ্রম পার্টিকুলার টু জেনারেল, ফ্রম অবজার্ভ টু আনঅবজার্ভ, ফ্রম নোন টু আননোন। জানার থেকে অজানায় যাওয়ার যে জাম্পটা, যে লিপটা, ওটাকেই বলা হয় ইন্ডাকটিভ লিপ। এই হলো গিয়ে দ্য পয়েন্ট অফ সিমিলারিটি বিটুইন সায়েন্টিফিক ইন্ডাকশন অ্যান্ড আনসায়েন্টিফিক ইন্ডাকশন। নাও আমরা জানি যে দুটোর মধ্যে আমরা যখন স্টাডি করেছি দেখেছি দেয়ার আর সার্টেন পয়েন্টস অফ ডিফারেন্সেস অলসো। ডিফারেন্সগুলো কি? সায়েন্টিফিক ইন্ডাকশন ইজ বেসড অন টু কাইন্ডস অফ অবজারভেশন। আমরা দেখেছি ফার্স্টেই যখন আমরা সায়েন্টিফিক ইন্ডাকশন ডিসকাস করেছি যে দুই ধরনের অবজারভেশন হয়, একটা হলো গিয়ে সিম্পল অবজারভেশন আর একটা হলো গিয়ে এক্সপেরিমেন্ট। But unscientific induction is based on simple observation only and not on experiment. Unscientific inductionটা শুধুমাত্র সিম্পল অবজারভেশনের উপরেই ডিপেন্ড করে আছে, এক্সপেরিমেন্টের উপরে ডিপেন্ড করে নেই। 2 নম্বর পয়েন্ট কি ডিফারেন্সের? Scientific induction is grounded on the principle of uniformity of nature and law of causation. আমরা বারংবার ডিসকাস করেছি যে সায়েন্টিফিক ইন্ডাকশন দুটো জিনিসের উপরে ভিত্তি করে হয়, যেগুলোকে বলা হয় দ্য ফর্মাল গ্রাউন্ড অফ ইন্ডাকশন। একটা হলো গিয়ে ল অফ কজেশন আর 2 নম্বরটা হলো গিয়ে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ নেচার। কিন্তু আনসায়েন্টিফিক ইন্ডাকশন ইজ গ্রাউন্ডেড অন মিয়ার ইউনিফর্ম অর আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স। আনসায়েন্টিফিক ইন্ডাকশনটা এই দুটোর উপরে ভিত্তি করে হয় না, এটা কিসের উপরে ডিপেন্ড করছে? আমাদের অভিজ্ঞতার উপরে। এবং কি ধরনের অভিজ্ঞতা? ইউনিফর্ম অর আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স। 3 নম্বর ডিসিমিলারিটি দেখো, দ্য প্রসেস অফ সায়েন্টিফিক ইন্ডাকশন ইজ কমপ্লেক্স। কেন? বিকজ ইট ইনভলভস অবজারভেশন, ফরমেশন অফ হাইপোথেসিস, জেনারেলাইজেশন, ভেরিফিকেশন এটসেট্রা। সায়েন্টিফিক ইন্ডাকশনের প্রসেসটা একটু কমপ্লেক্স, কারণ এখানে অনেকটা স্টেপ আছে। ফার্স্ট আমরা অবজার্ভ করব, দেন আমরা একটা হাইপোথেসিস ফর্ম করব। আমরা যখন লেটার অন ডিসকাস করব, দের ইজ এ চ্যাপ্টার অন হাইপোথেসিস, উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্যাট মিনস। তারপরে আমরা জেনারেলাইজ করব, তারপরে আমরা লাস্ট স্টেপে ভেরিফাইও করব। আমরা যে কনক্লুশনটা দিলাম সেটাকে ভেরিফাইও করতে লাগবে। বাট আনসায়েন্টিফিক ইন্ডাকশনটা এত কমপ্লেক্স না, ইট ইজ এ ভেরি সিম্পল প্রসেস। 4 নম্বর পয়েন্ট কি? দ্য কনক্লুশন অফ সায়েন্টিফিক ইন্ডাকশন ইজ সার্টেন। আমরা পড়েছি এই ভিডিওতেই একটু আগে যে সায়েন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশন কি হয়? সার্টেন হয়। ইউ ক্যান বি শিওর অ্যাবাউট ইট, দের ইজ নো ডাউট, এটা ট্রু হবেই হবে। কিন্তু আনসায়েন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশনটা অনলি প্রবেবল হয়। কেন? কারণ আনসায়েন্টিফিক ইন্ডাকশনটা ল অফ কজেশনের উপরে ডিপেন্ড করে নেই। আনসায়েন্টিফিক ইন্ডাকশনে আমরা জাস্ট ইউনিফর্ম অর আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্সের বেসিসে একটা জেনারেল রিয়েল প্রপোজিশন এস্টাবলিশ করি। এখানে আমরা ল অফ কজেশন বা কজাল কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করি না। That's why the conclusion of unscientific induction is probable, whereas the conclusion of scientific induction is certain. এখন আমরা দেখব the third kind of induction proper, which is analogy. Analogy is a kind of induction in which, on the basis of observation of resemblance in some particular properties between two things, we infer further resemblance in some property between them. মানে দুটো জিনিসের মধ্যে আমরা স্টাডি করলাম যে কিছু কিছু প্রপার্টিজ বা গুণাবলী কমন আছে। ওইটার ভিত্তিতে আমি যদি বলি যে প্রথম জিনিসটার মধ্যে একটা এক্সট্রা প্রপার্টি, এডিশনাল একটা প্রপার্টি আছে, সো 2 নম্বর যে জিনিসটা ওইটার মধ্যেও নিশ্চয়ই এই প্রপার্টিটা থাকবে, দেন আমি যে ধরনের ইনফারেন্স করছি সেটাকে বলা হবে অ্যানালজি। একটা কনক্রিট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ইউ ক্যান সি এই কনক্রিট এক্সাম্পলটা এখানে কি বলছে? মার্স রিজেম্বলস দ্য আর্থ ইন সার্টেন রেসপেক্টস, দ্যাট ইজ ইন বিং এ প্ল্যানেট। মার্সও আর্থের মতন একটা প্ল্যানেট, possessing similar atmosphere. মার্স এবং আর্থের অ্যাটমসফিয়ার অলমোস্ট সেম। ল্যান্ড, মার্স এবং আর্থের মধ্যে দু জায়গায় ল্যান্ড আছে, সিজ আছে, পোলার রিজিয়ন্স আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার আছে। দ্যাট মিন্স মার্স এবং আর্থ দুটোর মধ্যে অনেকগুলো প্রপার্টিজ এরকম আছে যেগুলা কমন, সিমিলার।
দে রিজেম্বল টু ইচ আদার, একটা আরেকটার মধ্যে সামঞ্জস্য আছে অন দ্য বেসিস অফ সার্টিন প্রপার্টিস। এই রিজেম্বলেন্সের উপরে ডিপেন্ড করে আমি যদি বলি আর্থ পজেসেস দ্য ফার্দার প্রপার্টি অফ বিং ইনহেবিটেড, আর্থের মধ্যে একটা এক্সট্রা প্রপার্টি কি আছে, যে আর্থের মধ্যে মানুষ বসবাস করে। দেয়ারফোর এখান থেকে যদি আমি কনক্লুশনে আসি, মার্স পজেসেস দ্য প্রপার্টি অফ বিং ইনহেবিটেড। যেহেতু মার্স এবং আর্থের মধ্যে অনেকগুলো আদার প্রপার্টি সিমিলার আছে, এবং যেহেতু ফার্দার আর্থের মধ্যে আরেকটা প্রপার্টিও আছে যে আর্থে মানুষ বসবাস করে বা ইনহেবিট করে, আমি এইখান থেকে কনক্লুশনে আসতে পারি যে মার্সেও নিশ্চয়ই এই প্রপার্টিটা আছে, মানে মার্সেও নিশ্চয়ই মানুষ বা যে কোনো ধরনের লাইফ ইনহেবিট করে। সো দিস কাইন্ড অফ ইন্ডাকশন, যেখানে আমরা দুটো জিনিসের মধ্যে কিছু প্রপার্টিজের বেসিসে কোনো একটা ফার্দার প্রপার্টি ডিডিউস করি, এটাকে বলা হয় অ্যানালজি। অ্যানালজির অনেকটা টাইপ আছে, দুটো বেসিক্যালি, ওয়ান ইজ গুড অ্যানালজি অ্যান্ড দি আদার ইজ ব্যাড অ্যানালজি। ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, গুড অ্যানালজি অ্যান্ড ব্যাড অ্যানালজি। একটা গুড অ্যানালজি কোনটা? A good analogy is one in which a conclusion is drawn from the presence of essential resemblance between two things. যখন দুটো জিনিসের মধ্যে আমরা সামঞ্জস্যটা যেটা বের করব, সেটা যদি এসেনশিয়াল পয়েন্টস অফ রিজেম্বলেন্স থাকে, মানে গুরুতর পয়েন্ট অফ রিজেম্বলেন্স থাকে, দেন এটাকে আমরা বলবো গুড অ্যানালজি। বাট একটা অ্যানালজি ব্যাড অ্যানালজি তখন হয়ে যায় যখন the points of difference are superficial points of resemblance between two things. যখন আমরা দুটো জিনিসের মধ্যে যে সামঞ্জস্য বের করছি, সে পয়েন্টগুলো যখন আর্টিফিশিয়াল বা সুপারফিশিয়াল, মানে যেগুলো অরিজিনাল না, যেগুলো এসেনশিয়াল না, তখন আমরা যে ধরনের ইন্ডাকশন করব বা ইনফারেন্স করব, সেটাকে আমরা বলতে লাগবে ব্যাড অ্যানালজি। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। প্ল্যান্টস লাইক ম্যান have birth, growth and decay, death. গাছপালারও মানুষের মতন তিনটা প্রসেস দিয়ে যায়। প্রথম বার্থ, জন্ম হয়, দেন গ্রোথ, বড় হয়, এবং লাস্টে ডেথ বা ডিকে, মানে যেখানে মারা যায়। ম্যান possesses intelligence, therefore plants also possesses intelligence. এখন গাছ এবং মানুষের মধ্যে সামঞ্জস্যটা কিসের বেসিসে করা হচ্ছে? বলা হচ্ছে তিনটা পয়েন্টের মধ্যে যে গাছও জন্ম নেয়, গাছও বড় হয়, গাছও মারা যায়, মানুষও জন্ম নেয়, মানুষও বড় হয়, মানুষও মারা যায়। মানুষের মধ্যে যেহেতু ইন্টেলিজেন্স আছে, বুদ্ধি আছে, দেয়ারফোর আমরা কনক্লুশনে আসতে পারি যে গাছের মধ্যেও ইন্টেলিজেন্স বা বুদ্ধি আছে। নাও দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যাড অ্যানালজি। কেন? কারণ এখানে পয়েন্ট অফ রিজেম্বলেন্স যেটা ধরা হচ্ছে, এটা সুপারফিশিয়াল। এইরকম দেখতে গেলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই বার্থ হবে, গ্রোথ হবে, ডিকে বা ডেথ হবে। এই পয়েন্ট অফ রিজেম্বলেন্সটা এসেনশিয়াল না, এমন কিছু না যেটা একদম সিমিলার। আর্থ আর মার্সের ক্ষেত্রে আমরা যে কম্প্যারিজনটা করেছিলাম সেটা সিমিলার। আর্থেরও অ্যাটমসফিয়ার আছে, মার্সের মধ্যেও অ্যাটমসফিয়ার আছে, আর্থের মধ্যেও ল্যান্ড আছে, মার্সের মধ্যেও ল্যান্ড আছে। সো দোজ ওয়ার এসেনশিয়াল পয়েন্টস অফ রিজেম্বলেন্স। বাট গাছ এবং মানুষের মধ্যে যখন আমরা কম্প্যারিজনটা করছি, এই পয়েন্ট অফ রিজেম্বলেন্সটা এসেনশিয়াল পয়েন্ট অফ রিজেম্বলেন্স না, ইট ইজ দ্য সুপারফিশিয়াল, আর্টিফিশিয়াল। প্রত্যেকটা জিনিসেরই জন্ম হয়, গ্রোথ হয়, ডিকে হয়। উই ক্যানট সে যে মানুষ এবং গাছের মধ্যে একটা ইউনিক পয়েন্ট অফ রিজেম্বলেন্স আছে, যে মানুষ এবং গাছ দুটো একমাত্র জিনিস যেটার বার্থ হচ্ছে, গ্রোথ হচ্ছে আর ডিকে হচ্ছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যাড অ্যানালজি। সো অ্যানালজি কি আমরা জানলাম? অ্যানালজি ওই ধরনের ইন্ডাকশন যেখানে পয়েন্ট অফ রিজেম্বলেন্স আমরা দেখি, দুটো জিনিসের মধ্যে সামঞ্জস্য দেখি, অনেকটা প্রপার্টির যদি মিল থাকে এবং কোনো একটা জিনিসে যদি ফার্দার কোনো একটা প্রপার্টি থাকে, আমরা ওইখান থেকে ইনফার করতে পারি যে আরেকটা জিনিস যেটা আছে ওইটার মধ্যেও এই প্রপার্টিটা থাকবে। নাও দ্যাট আর টু টাইপস, গুড অ্যানালজি আর ব্যাড অ্যানালজি। এখন এই অ্যানালজি আর সায়েন্টিফিক ইন্ডাকশনের মধ্যে যদি আমরা সম্পর্ক বুঝতে চাই, আমাদের পড়তে লাগবে পয়েন্টস অফ সিমিলারিটি অ্যান্ড পয়েন্টস অফ ডিফারেন্স।
অ্যানালজি আর সায়েন্টিফিক ইন্ডাকশনের পয়েন্টস অফ সিমিলারিটি হলো গিয়ে দুটোই যেহেতু ইন্ডাকশন প্রপার, দুটোর মধ্যেই কি আছে, ইন্ডাকটিভ লিপ আছে। আর 2 নম্বর পয়েন্ট হলো গিয়ে অ্যানালজি আর সায়েন্টিফিক ইন্ডাকশন দুটোই বেসড অন অবজারভেশন। অবভিয়াসলি সায়েন্টিফিক ইন্ডাকশনও আমরা প্রথমত আগে অবজার্ভ করি, দেন আমরা কোনো কনক্লুশনে আসি। অ্যানালজিতেও সেম, আমরা আগে দুটো জিনিসকে অবজার্ভ করি, ওদের মধ্যে সিমিলারিটি বা সামঞ্জস্যটা অবজার্ভ করি, অ্যান্ড দেন আমরা কনক্লুশনে আসি। ডিফারেন্সেস কী কী? অ্যানালজিতে আমরা পার্টিকুলার টু পার্টিকুলারেই যাই। আর্থ এবং মার্স দুটোই ইন্ডিভিজুয়ালি একটা একটা প্ল্যানেট, আর্থ এবং মার্সকে কম্পেয়ার করলাম, দেন একটা কনক্লুশনে আসলাম। সো উই আর মুভিং ফ্রম পার্টিকুলার টু পার্টিকুলার অনলি। বাট সায়েন্টিফিক ইন্ডাকশনে উই অলওয়েজ মুভ ফ্রম পার্টিকুলার টু জেনারেল। আমি রাম শ্যাম যদু মধু 100 জন মানুষকে দেখলাম পার্টিকুলার, বাট ওইখান থেকে যে কনক্লুশনে আসলাম সেটা হলো গিয়ে অল ম্যান আর মর্টাল, হুইচ ইজ জেনারেল। So this is the first point of difference between analogy and scientific induction. 2 number point ki, in analogy there is no knowledge of a causal connection, but scientific induction is based on the knowledge of a causal connection. আমরা জানি সায়েন্টিফিক ইন্ডাকশনে আমরা কজাল কানেকশন বের করার চেষ্টা করি দুটো ঘটনার মধ্যে, একটা আর একটার কজ বা ইফেক্ট কিনা ওইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। অ্যানালজিতে আমরা কোনো ধরনের কজাল কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করি না। 3 নম্বর ডিফারেন্স কি, দ্য কনক্লুশন অফ অ্যানালজি ইজ প্রবেবল অ্যাজ ইট ইজ নট বেসড অন কজাল কানেকশন। অবভিয়াসলি যেহেতু কজাল কানেকশনের উপরে ভিত্তি করে নেই অ্যানালজিটা, ওর কনক্লুশনটা জাস্ট প্রবেবলি থাকে। বাট সায়েন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশন আমরা অলরেডি পড়েছি, এটা সার্টেন হয়। নাও অ্যানালজি আর আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যেও তো আমাদের রিলেশনটা স্টাডি করতে লাগবে। সো হিয়ার অলসো উইল স্টাডি সাম পয়েন্টস অফ সিমিলারিটি অ্যান্ড সাম পয়েন্টস অফ ডিফারেন্স। ফার্স্ট পয়েন্ট অফ সিমিলারিটি, অবভিয়াসলি যেহেতু অ্যানালজি এবং আনসাইন্টিফিক ইন্ডাকশন দুটোই এ কাইন্ড অফ ইন্ডাকশন প্রপার, সো দুটোর মধ্যেই কি আছে, ইন্ডাকটিভ লিপ আছে। 2 নম্বর সিমিলারিটি কি, বোথ অ্যানালজি অ্যান্ড আনসাইন্টিফিক ইন্ডাকশন আর বেসড অন অবজারভেশন। জাস্ট লাইক সায়েন্টিফিক ইন্ডাকশন, আনসাইন্টিফিক ইন্ডাকশন এবং অ্যানালজি এই দুটো কিসের উপরে ভিত্তি করে আছে, অবজারভেশন। অবজারভেশন ছাড়া উই ক্যানট মুভ ইন ইন্ডাকশন। যে কোনো কাইন্ড অফ ইন্ডাকশন হোক, ফার্স্ট অফ অল আমাদের কী করতে লাগবে, অবজার্ভ করতে লাগবে, ঘটনাগুলোকে আমরা অবজার্ভ করি অ্যান্ড দেন উই প্রসিড টু মেক সাম কনক্লুশন। 3 নম্বর পয়েন্ট অফ সিমিলারিটি কি, ইন বোথ অ্যানালজি অ্যান্ড আনসাইন্টিফিক ইন্ডাকশন দেয়ার ইজ নো অ্যাটেম্প্ট টু এস্টাবলিশ এ কজাল কানেকশন। আমরা পড়েছি আনসাইন্টিফিক ইন্ডাকশনেও কোনো কজাল কানেকশন এস্টাবলিশ করা হয় না, সিমিলারলি অ্যানালজিতেও কোনো কজাল কানেকশন এস্টাবলিশ করা হয় না। 4 নম্বর কি, দ্য কনক্লুশন অফ বোথ অ্যানালজি অ্যান্ড আনসাইন্টিফিক ইন্ডাকশন আর প্রবেবল। যেহেতু আনসাইন্টিফিক ইন্ডাকশন এবং অ্যানালজি দুটোই কজাল কানেকশনের উপরে ডিপেন্ড করে রয়নি, ওরা যেহেতু কজাল কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করে না, সো আনসাইন্টিফিক ইন্ডাকশন এবং অ্যানালজি দুটোর কনক্লুশনই প্রবেবল। 5 নম্বর পয়েন্ট কি, বোথ অ্যানালজি অ্যান্ড আনসাইন্টিফিক ইন্ডাকশন আর গ্রেট সোর্সেস অফ হাইপোথিসিস। মানে দুটোই সায়েন্টিফিক এনকোয়ারির একটা স্টার্টিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। মানে আমি হাইপোথেসাইজ করছি, আমি সাপোজ ইট ইজ আ কাইন্ড অফ প্রি সাপোজিশন, যে আমি সাপোজ করছি এটা হতে, এই ঘটনাটা এরকম হতে পারে, অ্যান্ড ফ্রম দ্যাট উই ডু ফার্দার সায়েন্টিফিক এনকোয়ারি। Now, there are obviously certain points of dissimilarity between analogy and unscientific induction. ওগুলা কি আমরা দেখে নেব। In analogy, we pass from one particular to another particular. আমরা দেখেছি, remember the example of Mars and Earth. আমরা একটা পার্টিকুলার প্ল্যানেট থেকে আরেকটা পার্টিকুলার প্ল্যানেটের মধ্যে কিছু বৈশিষ্ট্য স্টাডি করে ওইখানেই কনক্লুশনে পাস করেছি। বাট আনসাইন্টিফিক ইন্ডাকশন উই পাস ফ্রম পার্টিকুলার টু জেনারেল। আনসাইন্টিফিক ইন্ডাকশন এরকম না, আমরা দেখেছি আমরা 1 2 3 4 হান্ড্রেডস অফ ক্রোজ আমরা অবজার্ভ করেছি, করে আমরা যে কনক্লুশনে এসেছি সেটা কিন্তু জেনারেল। আমরা কি কনক্লুশনে এসেছি, দেয়ারফোর অল ক্রোজ আর ব্ল্যাক। সো অ্যানালজিতে পার্টিকুলার টু পার্টিকুলারে যাচ্ছি, বাট আনসাইন্টিফিক ইন্ডাকশনে আমরা পার্টিকুলার টু জেনারেলে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট অফ ডিসিমিলারিটি কি, the basis of analogy is imperfect similarity, whereas the basis of unscientific induction is uncontradicted experience.
আমরা দেখেছি অ্যানালজিতে আমরা কিসের উপরে ভিত্তি করে কনক্লুশনে যাই, সিমিলারিটির উপরে, যেটাও পারফেক্ট না, যেটা ইমপারফেক্ট সিমিলারিটি দুটার মধ্যে। বাট আনসাইন্টিফিক ইন্ডাকশনে আমরা অলওয়েজ উই ডিপেন্ড অন আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স। 3 নম্বর পয়েন্ট অফ ডিফারেন্স কি, অ্যানালজি although both the conclusion of analogy and unscientific induction are probable, yet the probability of analogical conclusion depends mainly on the number and importance of the known points of resemblance. In unscientific induction, the probability of the conclusion depends on the number of particular instances which are collected by the observation on the basis of uncontradicted experience. যদিও দুটোরই কনক্লুশন প্রবেবল, স্টিল একটা অ্যানালজির কনক্লুশন প্রবেবল তখনই হবে, মানে হায়ার লেভেল অফ প্রবেবিলিটি তখনই হবে যখন দুটোর মধ্যে আমরা যে সিমিলার পয়েন্টগুলো স্টাডি করব সেটার মধ্যে নোন পয়েন্টস অফ সিমিলারিটি বেশি থাকবে, যেখানে আমি শিওর হতে পারবো যে দুটোর মধ্যে সিমিলারিটিগুলো এসেনশিয়াল পয়েন্টস অফ সিমিলারিটি। কিন্তু আনসাইন্টিফিক ইন্ডাকশনের ক্ষেত্রে আমি যত লার্জ নাম্বার অফ ইনস্ট্যান্সেস অবজার্ভ করবো, আজকে যদি আমি 1,00,000 বা 10,00,000 ক্রো অবজার্ভ করি, আমার লেভেল অফ প্রবাবিলিটি বেড়ে যাবে। আমি যদি 1 কোটি ক্রো অবজার্ভ করি, আমি আরও শিওর হয়ে বলতে পারবো যে অল ক্রোজ আর ব্ল্যাক, মানে আমার লেভেল অফ প্রবাবিলিটি উইল বি হায়ার। And what is the fourth point? Analogy deals with the connotation of a term, but unscientific induction deals with the denotation of a term. যে আমরা এইচএস ফার্স্ট ইয়ারে পড়েছিলাম কনোটেশন অফ এ টার্ম অ্যান্ড ডিনোটেশন অফ এ টার্ম। কনোটেশন মানে একটা টার্মের কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, আর ডিনোটেশন মানে একটা টার্মের কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। সো connotation of a term নিয়ে ডিল করে অ্যানালজি, বিকজ অ্যানালজি ইজ বেসড অন এসেনশিয়াল পয়েন্টস অফ রিজেম্বলেন্স। সো আমি সবসময় স্টাডি করতে লাগবে যে বৈশিষ্ট্যগুলো কি একটা টার্মের টু মেক এ কনক্লুশন। কিন্তু আনসাইন্টিফিক ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করি। একটা ক্রো, 2টা ক্রো, 3টা ক্রো, লার্জ নাম্বার অফ ক্রোজ অবজার্ভ করে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে অল ক্রোজ আর ব্ল্যাক। So with this we conclude our unit 1.